শিক্ষার্থীদের খুবই ভালোবাসা পাচ্ছি, সাড়া পাচ্ছি। তারা দেখলেই বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে ভাই আপনি দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম করেছেন, অনেক অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আমাদের পাশে ছিলেন। আমরা আপনার উপরে সেই ভরসাটা রাখতে চাই এবং আপনি ডাকসুর জন্য অনশন করেছিলেন, ফাইট করেছেন, সেটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। নাহলে হয়তো আরও 11 বছর আমরা ডাকসু পেতাম না। এটা ভালো লাগছে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা বলবো যে যে সোশ্যাল ক্যাম্পেইন যেগুলো হচ্ছে বা অনেক চালানো হচ্ছে, যেগুলো অনেকটাই আনঅথেন্টিক, অনেক জায়গা থেকে অনেক মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে অনেক ক্যান্ডিডেটকে তুলে ধরার জন্য বা কাউকে ডাউন করার জন্য। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে কোনো আনঅথেন্টিক সোর্স থেকে কোনো সোশ্যাল ক্যাম্পেইনে আপনারা বিভ্রান্ত হবেন না। তো যেটা বাস্তবতা যে প্রত্যেকটা ক্যান্ডিডেট তাদের বিষয়ে আমি যেটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছেন তারা পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ রাখবেন, খোঁজ নেবেন তাদের অতীত কার্যক্রম, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যতের ভীষণ এগুলো জেনেই আসলে তাদেরকে ভোট দিবেন। আমরা দেখছি যে অনেকেই বলছেন যে তাদেরকে ভোট দিলে তাদের ভূমিধস বিজয় হবে, অনেকেই বলছেন যে তাদেরকে ভোট দিলে তাদের ব্যালট বিপ্লব হবে। আর আমি যেটা মনে করি যে এখানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো একটা নির্দিষ্ট দলের ভূমিধস বিজয় বা কোনো একটা নির্দিষ্ট দলের ব্যালট বিপ্লবের জন্য ডাকসুতে ভোট দিতে আসবে না। আমি যেটা বলতে পারি আমার জায়গা থেকে যে যদি আমাকে শিক্ষার্থীরা ভোট দেন, বিজয়ী করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর বিজয় হবে। কারণ আমি প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করতে চাই। কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আমরা কাজ করতে চাই না। আরেকটা জিনিস যেটা আমরা দেখছি যে প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। এখন ছোট ভাই বোনরা তারা কি করবেন এই সময়? আমি যেটা বলতে চাই যে এটা যদি আপনাদেরকে কেউ কোনো বড় আপু ভাই গোপনে খাওয়ায় বা বকশিস দেয়, এইটা আপনারা নিতে পারেন। তবে অবশ্যই আপনারা যখন ভোট দিবেন, ভোটটা তাকেই দিবেন যিনি আপনার এই আমানতটা রক্ষা করতে পারবে, যিনি আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে পারবে, যিনি বিগত সময়েও বিপদে আপনাদের পাশে ছিল এবং আগামী দিনেও বিপদে আপনাদের পাশে থাকবে। আর এটা তারাই করতেছে বিশেষ করে যাদের আসলে অতীতে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানোর কোনো কার্যক্রম নাই, শিক্ষার্থীদের অধিকার ভিত্তিক কোনো আন্দোলন নাই। তারাই আসলে তাদের রাজনৈতিক দেউলিয়তের জায়গা থেকে এই কাজগুলো করে নির্বাচনে আসলে একটা প্রভাব তৈরি করার চেষ্টা করছে।